হ্যালো বন্ধুরা, রাঁচি নেতারহাট বেতলা ছাড়াও এক নৈসর্গিক প্রকৃতি দিয়ে সেজে উঠেছে ঝাড়খণ্ড। তেমনই একদমই নিরিবিলি পরিবেশে যদি প্রকৃতিকে উপভোগ করতে চান, তাহলে আপনার ভ্রমণ লিস্টে রাখতেই হবে ম্যাকলাস্কিগঞ্জ। রাঁচি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে পাহাড়ি পরিবেশে অবস্থান করছে এই ম্যাকলাস্কিগঞ্জ, যেখানে পাবেন নীরবতা এবং ভরা প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু এরকম অদ্ভুত নামের পেছনে কি কারণ, দেখার জায়গায় বা কি, সমস্ত তথ্য জানতেই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 1933 সালে কলকাতার এক অ্যাংলো ইন্ডিয়ান ব্যবসায়ী ইটি ম্যাকলাস্কি তখনকার স্থানীয় রাজা রাতুর সাহেব শাহর কাছ থেকে এখানকার 9টি গ্রাম লিজে নিয়ে ফেলেন। এখানকার পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য তার খুব ভালো লেগে যায়। এরপরে তিনি ভারতের অ্যাংলো ইন্ডিয়ানদের এখানে থাকার আমন্ত্রণ জানান। সোসাইটির শেয়ার কেনার পরিবর্তে এই জমি দেওয়ার আমন্ত্রণেই প্রায় 300 জন অ্যাংলো ইন্ডিয়ান পরিবার এখানে এসে হাজির হন। দেখতে দেখতে এখানে গড়ে ওঠে বাংলো, চার্চ, বাগান এবং ইংলিশ মিডিয়াম স্কুল। সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে এই অঞ্চলটি। সময়ের সাথে 1934 সালে এই জায়গাটি একটি অ্যাংলো ইন্ডিয়ানদের মুলুক হিসাবে কলোনাইজেশন সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা পরিচিতি পায়। এরপরে এই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোককে সম্মান জানাতে এই জায়গাটির নামকরণ করা হয় ম্যাকলাস্কিগঞ্জ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই বসতি থেকে মানুষ একে একে কমতে থাকে। এখন মাত্র 23টি পরিবার তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে এই অঞ্চলে। নিশ্চয়ই আপনাদের মনে উকি মারছে এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন। বেতলা ন্যাশনাল পার্ক থেকে ম্যাকলাস্কিগঞ্জের দূরত্ব 110 কিলোমিটার এবং সেখান থেকে 65 কিলোমিটার দূরেই রাঁচি। তো আপনারা যদি মনে করেন রাঁচি থেকে একদিনের ট্যুরে আপনারা ম্যাকলাস্কিগঞ্জ হয়ে আবার আপনারা রাঁচি অনায়াসে ব্যাক করে যেতে পারেন। আমরা যেহেতু গত রাতটা বেতলা ন্যাশনাল পার্কের বেতলা ট্রি হাউসে কাটিয়েছি, তাই সেখান থেকে আমরা 4 চাকার গাড়ি করেই আমরা ফিরে যাচ্ছি রাঁচি ভায়া ম্যাকলাস্কিগঞ্জ। কিছু কিছু জায়গায় রাস্তা তৈরির কারণে ডাইভারশন এবং রাস্তার অবস্থা খারাপ থাকলেও অল ওভার জার্নি আমাদের বেশ প্লিজেন্ট ছিল। আমাদের এই বেতলা ন্যাশনাল পার্ক থেকে ম্যাকলাস্কিগঞ্জ পৌঁছাতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টার কিছু বেশি। তাহলে চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে যাই মিনি লন্ডন মানে ম্যাকলাস্কিগঞ্জে। এবার প্রশ্ন, ম্যাকলাস্কিগঞ্জে এসে আপনারা কি কি দেখবেন? ম্যাকলাস্কিগঞ্জে এসে আমরা সবার প্রথমে পৌঁছে যাই ম্যাকলাস্কিগঞ্জ স্টেশনে। চলে এসেছি আমরা মিনি লন্ডনে মানে ম্যাকলাস্কিগঞ্জ। আর আমাদের এই যাত্রাপথের প্রথম সাইট সিইং প্লেসটাই হলো ম্যাকলাস্কিগঞ্জ ওল্ড রেলওয়ে স্টেশন। তো এটা আমরা দেখলাম, বেশ ভালোই লাগলো। আমরা যখনই এসেছি তখনই একটা আবার ট্রেনও পাস করলো। এখানে খুব কমই প্যাসেঞ্জার ট্রেন আমি দেখতে পাই, নর্মালি গুডস ট্রেনই এখানে বেশি চলাচল করে। আর 1933-তে যখন এটা ইনভেন্ট হয়, মূলত এটা তৈরি করা হয়েছিল তখনকার দিনে অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল, তখনকার অ্যাংলো ইন্ডিয়ানদের বসবাসের জন্যই এই ম্যাকলাস্কিগঞ্জ রেলওয়ে স্টেশনটা তৈরি করা হয়েছিল। চলুন, মোটামুটি এটা দেখা হলো। এরপরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে, সেখানে গিয়ে আবার বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি। এরপর আমরা দেখলাম জাগৃতি বিহার, নৈসর্গিক প্রকৃতির মধ্যে যেখানে চলে গেছে লাল মাটির রাস্তা। সেখানে কিছুক্ষণ হেঁটে এনজয় করলাম নীরবতায় ভরা শান্ত প্রকৃতিকে। এখানে বেশ কিছু মানুষজনের বাংলোও আছে যারা খুব ফেমাস, যেরকম বেঙ্গলি রাইটার বুদ্ধদেব গুহ, বেঙ্গলি অ্যাক্ট্রেস অপর্ণা সেন। যেরকম এইটা একটা বাংলো, এইটা একটা বাংলো, এইটা একটা বাংলো। তো আপনারা যদি ম্যাকলাস্কিগঞ্জে আসছেনই, তাহলে এরকম এক আধটা বাংলো আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা যাব 5 ধাম দেখতে, যেই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। ম্যাকলাস্কিগঞ্জে এলে 5 ধাম কেউ মিস করে না, এটার একটা সিগনিফিকেন্সও আছে। সেই সিগনিফিকেন্সটা আপনাদেরকে বলছি সেই 5 ধামের সামনে গিয়ে। সর্বধর্মস্থলে যাওয়ার আগে মাঝপথে আমরা দেখে নিই আঞ্চলিক ডেগাডেগি নদী, যেটা মিলেছে দামোদর নদের সাথে।
শীতকালে এই জায়গায় গড়ে ওঠে একটি সুন্দর পিকনিক স্পট, প্রকৃতির মাঝে যেখানে চলে বিস্তর বনভোজন। আঞ্চলিক ডিকাডিকি নদী দেখার পর এবার ম্যাকক্লাস্কিগঞ্জে আমাদের শেষ গন্তব্যস্থল সর্বধর্মস্থল, সেখানেই এখন আমরা যাচ্ছি। মাঝে কিছুটা রাস্তা এরকম সুন্দর গ্রামের রাস্তা, তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে মন্দির, মসজিদ, গির্জা এবং গুরুদুয়ারাকে পাশাপাশি বানিয়ে বোঝানো হয়েছে সব ধর্মই এখানে সমানভাবে মর্যাদা পায়। এই কনসেপ্টটা আমার বেশ ভালো লাগলো। ছোট নাগপুর মালভূমির একদম নিরিবিলি পরিবেশে অবস্থান করে এই শহর, তাই এখানে এসে বেশ কিছু হাইফাই খাবার দাবার এক্সপেক্ট করবেন না। আমরা এই কাঞ্চনজঙ্ঘা রেস্টুরেন্ট থেকেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। খুবই সিম্পল খাবার দাবার, ভাত, ডাল, আলু ভাজা এবং ডিম ভাজা। এই সমস্ত সিম্পল খাবার দাবারগুলো কমপ্লিট করে এবার আমরা রওনা দিই আমাদের এখান থেকে সোজা রাঁচির পথে। তো আমার পেছনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো আমাদের ভারতীয় প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, তার ফার্ম হাউস। ভেতরে তো ঢোকা কোনো রকম এন্ট্রি নেই, আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। তারপরে আমরা দেখে নিই সূর্যাস্তের ঠিক আগে আগে দুর্বা ড্যামকে। এখানে বেশ কিছু ওয়াটার রাইডও হয় এবং এই ওয়াটার রাইডগুলো প্রত্যেকটাই বেশ ইউনিক। সবচেয়ে ইউনিক লাগলো এই 4 চাকার গাড়িটা। ফাইনালি আমাদের এই দুর্দান্ত একটা দিনের পরিসমাপ্তি ঘটে রাঁচিতে এসে রাঁচি লেকের মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন এবং খুব এনজয় করেছেন। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই রাঁচি সিরিজের অন্তিম পর্ব নিয়ে আমরা ফিরছি আগামী পর্বে, যেখানে আমরা যাব দশম ফলস, সান টেম্পল এবং 108 ফুট উঁচু রাঁচির বিখ্যাত মহাদেব মন্দির।